মহেরা জমিদার বাড়ি। টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এই জমিদার বাড়িটি। আজকের ফুল ভিডিওতে থাকছে এই মহেরা জমিদার বাড়ির সৌন্দর্য, এর ভিতরে কি কি রয়েছে বা কত টাকা খরচ হবে, আপনাদের কোন দিক দিয়ে আসতে হবে বা কোথায় এসে নামবেন, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আসসালামু আলাইকুম। আর এখন আমরা যাব জমিদার বাড়ি, টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। এখন আছি আমরা, এটা হচ্ছে বাইপাস মোড়, উত্তর রাস্তার বাইপাস মোড়। আপনারা জানেন এখান থেকে সকল ধরনের বাস আপনার এখন বর্তমানে আবদুল্লাহপুর থেকে চান্দারা রুটটা বন্ধ হওয়ার জন্য এখন যাবতীয় ঢাকার বাস সব আসে এই দিক দিয়ে। এখন এখান থেকে আমরা বাসের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। আর চলেন নিয়ে যায় আপনাদের মহেরা জমিদার বাড়ি। 3 ঘন্টা ধরে থাকার পর অবশেষে একটা এসি বাসে উঠলাম। এসি বাসে উঠে তো দাঁড়া রয়েছি, সেটা ঠিক নাই। তবে আসেন এরকম এসি বাসে যাবেন, সুন্দর একটা ভিউ পাবেন, দাঁড়ায় দাঁড়িয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে দেখেন সম্পূর্ণ। আমরা বাজেট ট্যুরের চিন্তা করে আর টাকা বাঁচানোর চিন্তা করে বাইপাস মোড় থেকে চান্দারা পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছি। তাতে আমাদের গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত ভাড়া পড়েছে জনপ্রতি 70 টাকা করে। আপনারা যারা ঢাকা থেকে সরাসরি মহেরা জমিদার বাড়ি আসতে চান, অবশ্যই ঢাকা আব্দুল্লাহপুর বা যে কোনো জায়গা থেকে টাঙ্গাইলের সরাসরি বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া লাগবে 100 থেকে 150 টাকা। ঢাকা টু টাঙ্গাইল হাইওয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ডুবাইল বাস স্ট্যান্ডে। এইখান থেকে মূলত আপনার 3 কিলোমিটার দূরেই মহেরা জমিদার বাড়ি। অবশেষে চলে আসলাম আপনার বাকুল্লার পরে একটা ফুটওভারের কাছে। ফুটওভারের পাশে নেমে রাস্তাটা ক্রস করলে অবশ্যই এখান থেকে খুব অল্প, মানে 3 কিলোমিটার। আর পাকুল্লা থেকে অবশ্যই এই জায়গায় আসতে হবে। যদি আসেন এই ফুটওভারের সামনে নামবেন, পাকুলার পরে এই ফুটওভার ব্রিজটার সামনে নামবেন। ব্রিজটা পারার পরে ওইখান থেকে আপনারা এই পাবেন। তো চলেন যাই। রাস্তা থেকে এই পাশে আসার পর জনপ্রতি 20 টাকা করে সিএনজি নিয়ে নিলাম। আমাদের বাস স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে আসতে সর্বোচ্চ সময় লেগেছে 15 মিনিট। বলতে বলতেই চলে আসলাম জমিদার বাড়ি। এটি হলো সেই জমিদার বাড়ির গেট। এখন আমাদের এই জমিদার বাড়ি থেকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আপনাদের সিএনজি বা অটো থেকে এই জায়গায় নামিয়ে দেবে। আর এই জায়গা থেকে আপনারা এই জায়গায় এসে টিকিট কাটবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি টিকিট হলো 100 টাকা, এবং 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে এদের মনে হয় ফ্রি বা 50% নিতে পারে, এটা সঠিক জানা নাই আমার। তারপর আপনার ভিতরে প্রবেশ করবেন। জমিদার বাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় আমি প্রবেশপথের ভিডিও করতে পারিনি। জমিদার বাড়ির ভিতরে ঢুকে তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ভিডিও করা নিষেধ, তার কারণ হচ্ছে এটি মূলত পুলিশ লাইন। এ জায়গায় বড় বড় কর্মকর্তারা আসে আর তাদের সাথে টিকটকাররা টিকটক করে, এর জন্য এ জায়গায় ভিডিও করা নিষেধ করে দেওয়া হয়েছে। জমিদার বাড়ির পিছন সাইডে খুব সুন্দর একটি পুকুর রয়েছে। এখন যেহেতু শীতের সময়, তাই এই পুকুরটি পুরোপুরি শুকনো রয়েছে। এই পুকুরে বর্ষার সময় পানি থাকে ভরপুর। আর পিছন সাইডে রয়েছে আপনার ওয়াশরুম। এখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন বা পুলিশ যারা আছে তারা এই জায়গায় এসে হাত মুখ ধোয়। যারা মহেরা জমিদার বাড়ি আসবেন তারা অবশ্যই ভিডিও করবেন না, কারণ ভিডিও করা নিষেধ। চুরি করে ভিডিও করতেছি এই জায়গায় এসে। ওয়াশরুমে এসে দাও, এই পাশে ওয়াশরুম, এই পাশে ওয়াশরুমে এসে হালকা একটু ভিডিও করতে পারতেছি। ভাই, ব্লগিং এর নিয়ত আসলে মহেরা জমিদার বাড়ি আপনাদের জন্য না, যদি ব্লগিং এর নিয়ত আসেন। সো দেখেন, জমিদার বাড়ির পিছন সাইডে রয়েছে অনেক সুন্দর একটি শিশু পার্ক, যে জায়গায় বাচ্চারা অনেক সুন্দর সুন্দর রাইড নিতে পারবে। আর এখানে প্রত্যেকটা রাইডের তালিকা দেওয়া আছে, দেখে নিতে পারেন। শীতের মৌসুমে এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই পিকনিক আসে। চাইলে আপনারাও আসতে পারেন এই জায়গায় পিকনিকে বা জমিদার বাড়ি পরিদর্শনের জন্য। আর এখন আমি কিছুক্ষণের জন্য জমিদার হয়ে যাব। আসুন দেখি জমিদার হলে কিরকম ফিল আসে। পুকুরের মাঝখানে এই রাজকীয় চেয়ারটাতে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এই ট্রেন দিয়েও ঘোরাতে পারেন। তা না হলে এই পাশে রয়েছে অনেক সুন্দর একটি নাগরদোলা, এটাতেও ওঠাতে পারেন আপনাদের বাচ্চাদের।
শিশু পার্কে আরো রয়েছে হরিণ, মুনিয়া, ময়ূর, খরগোশ, ঈগল আর ইত্যাদি ধরনের পশু পাখি রয়েছে শিশু পার্কে। এটি হচ্ছে মেন জমিদার বাড়ি। এই জায়গায় আগেকার যুগের শাসন আমলের শাসন চলতো এই বাড়িতে। এই বাড়িটি কতটা পুরনো তা দেখে বোঝার ক্ষমতা নেই। মার্বেল পাথরের টাইলস গুলো এখনো চকচক করছে, দেখে মনে হচ্ছে এটি 2 থেকে 3 বছর পুরনো বাড়ি। আর দুপুরবেলা সূর্যের আলোক রশ্মিতে অনেক ঝলমল করে এই বাড়িটি। মেন বাড়ির বাম পাশে আরো 2টি ভবন রয়েছে। এই ভবন দুটির একটিতে পুলিশ প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করতেছে। আপনারা চাইলে এরকম গাড়ি দিয়ে পুরো জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারেন জনপ্রতি 100 টাকা করে। এই গাড়িতে ভ্রমণ করলে আপনার খরচ হবে 100 টাকা। আর ভিডিও দেখে জমিদার বাড়ির আসল সৌন্দর্য বুঝতে পারবেন না। আপনার আসল সৌন্দর্য বুঝতে বা উপভোগ করতে হলে আসতে হবে মহেরা জমিদার বাড়িতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম এক্সপেন্সিভ ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। গরু, ঘোড়া, হাঁস, মুরগি বা যে কোনো ধরনের পশু পাখির আপডেট প্রাইস জানতে আমার ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে।